শুধুই স্মৃতি রোমন্থন করার দিন। শববাহী শকট ইতিমধ্যেই ফুলে ফুলে সজ্জিত পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যেই। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একেবারে দরজার দিকে। বুদ্ধবাবুকে শেষবারের জন্য দেখার অপেক্ষায় ভেঙে পড়েছে এই মুহূর্তে পাম অ্যাভিনিউ। একদমই তাই, একদম নিরাভরণ জীবনযাপন, সাধারণ মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি। লাল পতাকা আছে, শববাহী শকট বাড়ির কাছে এসে পৌঁছেছে। সেই ছবিটা আরেকবার দেখাবো। একদম যে পাম অ্যাভিনিউর দোকানরা এক চিলতে ফ্ল্যাট, যে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে থাকেন, যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও ওই স্যাঁতস্যাঁতে যে মেঝে, সেই মেঝের বাড়ি থেকেই তিনি ডেইলি রাইটার্স যেতেন। ঠিক আজকে তেমনই আজকে শববাহী শকট তাকে আনতে এসছে এবং আজকে এখান থেকেই তাকে নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে রেখে আগামীকাল 11টার সময় রাজ্য বিধানসভায় নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই শ্রদ্ধা জানিয়ে গেছেন, বাড়ির পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে গেছেন। সিপিএমের নেতাকর্মীরা ছিলেন, তাদের সঙ্গে নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রীর প্রস্তাব ছিল যাতে রবীন্দ্র সদন বা নন্দনে নিয়ে যাওয়া হয়। বাড়ির সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে বলেছিলেন সিপিএম নেতাদের। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম তাদের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু যেটা জানা যাচ্ছে শেষ মুহূর্তে যে আগামীকাল 11টা নাগাদ যে পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায় এবং দুবারের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিনের তিনি বিধায়ক এবং সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার স্পিকার, অন্যান্য বিধায়করা এবং সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে রাখা হবে, দীর্ঘক্ষণ রাখা হবে দেহ। সেখানে সাধারণ যারা কর্মী সমর্থক বুদ্ধদেব ভট্টাচার্যের গুণগ্রাহী, তারা শেষ শ্রদ্ধা জানাবার সুযোগ পাবেন আলিমুদ্দিন স্ট্রিট থেকে এবং সেখান থেকে এনআরএস মেডিকেল কলেজে তার দেহ দান করা আছে। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল দেহদান, সেই দেহদান করা হবে এনআরএসে। অর্থাৎ রবীন্দ্র সদন বা নন্দনে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হচ্ছে না পরিবারের তরফ থেকে, কিন্তু বিধানসভায় নিয়ে যাওয়া হবে এমনটাই পরিবারের সঙ্গে কথা বলে সিপিএম নেতারা ঠিক করেছেন আপাতভাবে, সেটাই জানা যাচ্ছে। আরও একবার ছবিটা দেখাতে বলবো। এই যে নীল সাদা যে চারতলা ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, এর একদম গ্রাউন্ড ফ্লোরে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে। দোকামরা ফ্ল্যাট, এক চিলতে ফ্ল্যাট, একদম ছোট ফ্ল্যাট। সেখানে একটা কার্যত চৌকি, এখন অসুস্থ হওয়ার পর একটা অসুস্থতার জন্য একটা হাসপাতালে যেভাবে বেড বানানো হয় সেভাবে একটা বেড বানানো হয়েছে। অক্সিজেন সাপোর্টে ছিলেন। আজকে দুদিন ধরে জ্বর ছিল তারপর আচমকা ব্রেকফাস্ট করার পর আজকে সকাল 8টার পর তিনি অসুস্থতা বোধ করেন। তারপর কার্ডিয়াক অ্যারেস্ট হয়, 8:20 তার জীবনাবসান হয় এবং হাসপাতালে যেতে তার দীর্ঘ অনীহা ছিল এবং যখনই তিনি অসুস্থ হতেন হাসপাতাল যেতে চাইতেন না, কিন্তু সংজ্ঞা হারালে জোর করে কার্যত তাকে হাসপাতালে নিয়ে যেতেন চিকিৎসকরা এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য, এমনটা বারবার শুনেছি তাদের পরিবারের মুখে। এবং হাসপাতালে গিয়ে সুস্থ হলে আবার বাড়ি ফিরতে চাইতেন। আজকে এমনই একটা পরিস্থিতি তৈরি হলো যখন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনই হলো না বুদ্ধদেব ভট্টাচার্যকে। তিনি অসুস্থতা বোধ করায় যখন তড়িঘড়ি করে ডাক্তারদের খবর দেওয়া হয়, তারপর চিকিৎসকরা এসে দেখেন যে তার জীবনাবসান হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের যে ইউএসপি, তার সাধারণ জীবনযাপন, তার সততা, সেইটা এই বাড়ি, তার জীবনযাপন, বাড়ির অন্দরের ভেতরের ছবি দেখলে প্রমাণ পাওয়া যায় প্রতিনিয়ত সারা জীবনে। আমরা আবার একটু ছবিটা দেখাতে বলবো। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ মুহূর্তের যে শ্রদ্ধা সাধারণ মানুষের, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ সরাসরি। সেই ছবিটা বুদ্ধদেব ভট্টাচার্যকে আনার তোড়জোড় শুরু হয়েছে এবং তাকে শববাহী শকটে তোলা হবে এবং সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে আজকে গোটা দিন রাখা হবে। তারপর আগামীকাল 11টায় সরাসরি রাজ্য বিধানসভায় নিয়ে যাওয়া হবে। এবং কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, কিছুক্ষণ ছিলেন বাড়িতে, মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন, সুচেতন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন এবং সিপিএমের নেতা রবীন দেব, মোহাম্মদ সেলিম ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন। রাজ্যপাল এসেছিলেন। এবং যে ছবিটা এখন দেখতে পাচ্ছি আমরা, শেষ মুহূর্তের ছবি। বুদ্ধদেব ভট্টাচার্য শেষবারের মতো বাড়ি ছাড়ছেন, তার সেই সাধারণ জীবনযাপনের দোকামরা ফ্ল্যাট থেকে শেষবারের মতো বেরোচ্ছেন রাজ্যের প্রাক্তন দুবারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।